বিসমিল্লাহির রহমানির রহিম। মিষ্টি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম, আদাব, শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ তো ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তৈরি করতেছি দই এবং সূর্যমুখী মধু দিয়ে। এটা সুন্দরবনের সূর্যমুখী মধু, সূর্যমুখী ফুল থেকে তৈরি হয়। এই মধুটা ঢেলে নিয়েছি। এই দেখেন, আপনার এই বোতল থেকে ডালতে অসুবিধা হবে, পরে গিয়েছিল অনেকটা পরিমাণ এই ফেনা ওঠে। আমি 2 টেবিল চামচ পরিমাণ এই দেখেন আপনার মধু নিয়ে নিয়েছি। অলরেডি পরে যাওয়ার কারণে এই বোতলে 1300 টাকা দিয়ে হাজব্যান্ড অর্ডার দিয়ে নিয়েছিলেন অনলাইনে। সেই মধু দিয়ে তৈরি করব। আপনারা সাধারণ মধু দিয়ে তৈরি করতে পারেন। আজকে দই লাচ্ছি একটা তৈরি করব মজাদার ইফতারের জন্য। এই দেখেন দইটা একটু কালারফুল দই, হাজব্যান্ড কোথা থেকে এনেছেন জানি না। আর আমাদের এখানে আপনার এই হচ্ছে মসজিদে 2 তলার ঢালাই হচ্ছে, সেখান থেকে চাঁদা তোলা হচ্ছে আজ বাজার দিন। আমি 3 টেবিল চামচ পরিমাণ দই দিয়ে দিলাম, 4 টেবিল চামচ পরিমাণ দই দিয়ে দিলাম। আর সাথে টেস্টের জন্য একটা কলা দেব, কেটে নিয়েছি। এই অর্ধেক কেজি গরুর দুধকে আপনার গরম করে ঠান্ডা করে নিয়েছি, কারণ আমাদের আইস দিয়ে খাওয়া হবে না, হাজব্যান্ড অসুস্থ। এই অর্ধেক কেজি গরুর দুধকে আমি নিয়েছি, হাজব্যান্ড অসুস্থ, তাই ঠান্ডা পানি বা আইস খাওয়া হবে না। সেজন্য মিষ্টিটা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা দেবেন। আমি আর একটু পরিমাণ এই মধু দিয়ে দিতেছি, মিষ্টি দেব না, এই মধু দিয়ে মিষ্টি করা হবে। এখন আমি এটা ব্লেন্ডার করে নেব। আমার সব উপকরণগুলো দেওয়া শেষ। আর ডেকোরেশন যখন সন্ধ্যার সময় করব, তখন বাদাম কুচি বা খেজুর কুচি দিব। এটা ব্লেন্ডার করে নিয়ে আসি, আপনারা সাথে পাশে থাকেন। আলহামদুলিল্লাহ দেখেন দই লাচ্ছির কীরকম ফেনা উঠেছে। এইরকম ফেনা খেতে দেখতে সুন্দর লাগে, কিন্তু এটা তো আগে ভিডিও করে রাখতে হবে, সেই জন্যে আমি আগে করে ফেললাম। ইফতার টাইমে তাড়াতাড়ি হবে না। দেখেন অনেকটা পরিমাণ গোনা কলা দইয়ে আমাদের 5 জনের হয়ে যাবে। আর অপেক্ষা করেন, আপনারা টুটিপুটি দেব 1 মিনিট। আমার টুটিপুটিটা এনে ফেলেছি বাদাম কুচি, এটা দিয়ে হালকা নর্মাল ফ্রিজে রেখে দেবো। প্লিজ আমার চ্যানেলটা যদি দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে পাশে থাকবেন বেশি বেশি করে। সবাই ভালো থাকুন। আজকে 14 রমজান মুবারক। আসসালামু আলাইকুম।